যখন কাউকে লাভ ভাইব্রেশন পাঠান তখন তার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। আসলে সম্পর্ককে সুন্দর করার জন্য পুরনো তিক্ততা ভুলে আরও সামনে নতুন পথে এগিয়ে যাবার জন্যই আমরা লাভ ভাইব্রেশন পাঠিয়ে থাকি। অর্থাৎ যেখানে অলরেডি একটা এনার্জেটিক কানেকশন রয়েছে সেখানে পুরনো তিক্ততাকে মুছিয়ে দেয়া, নানান রকম ঝগড়া ঝামেলা হলেও সেগুলোর প্রভাব থেকে বেরিয়ে আসাই থাকে এই লাভ ভাইব্রেশনের আসল উদ্দেশ্য। কিন্তু তাও কেন লাভ ভাইব্রেশন একই দিনের মধ্যে বারবার পাঠাতে বারণ করা হয়? লাভ ভাইব্রেশন অতিরিক্ত পরিমাণে পাঠালে কোনো ব্যক্তির মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে? লাভ ভাইব্রেশন আমরা যখন প্রথম প্রথম পাঠাই সেই ব্যক্তির মধ্যে এমন কি নেগেটিভ চেঞ্জেস আসে যেটা আমাদের প্রতি বিরূপ হতে পারে? চলুন শুনে নেওয়া যাক। লাভ ভাইব্রেশন লাভ ভাইব্রেশন দিয়ে যে কোনো সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো তিক্ততা থাকলে তাকে বের করে দেয়া হয়। কোনো মানুষ আমার এগেনস্টে ধরুন কোনো রকম কোনো অত্যন্ত রাগের দৃষ্টিভঙ্গি রেখেছে, কেউ অত্যন্ত রিজিড হয়ে রয়েছে, সেখানেও এই লাভ ভাইব্রেশন প্রয়োগ করে তার সেই গোঁড়ামি, তার সেই জেদকে কন্ট্রোলে আনা যায়। সম্পূর্ণ মুছে ফেলা হয়তো যায় না, কেননা প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বভাবগত গুণ রয়েছে, সেটাকে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো টেকনিক অ্যাপ্লাই করে রাতারাতি বদলে ফেলা যায় না। তার জন্য সময় অবশ্যই লাগে এবং লাভ ভাইব্রেশনকে তার নিজস্ব কাজ করারও সময় দিতে হয়। নেক্সট আমি বলে নেব, এই লাভ ভাইব্রেশনের মধ্যে বেশ কিছু এমন রহস্য থাকে যেটা সবসময় যে পজিটিভ হয় তাও নয়, অথচ এর উদ্দেশ্য পজিটিভ রেজাল্টকেই নিয়ে আসা। শেষ পর্যন্ত লাভ ভাইব্রেশনের ফলে আমাদের কাছে পজিটিভ রেজাল্টই আসে, কিন্তু তার মাঝখানে এমন কিছু ফেজ থাকে যখন আমাদেরকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সাপোজ আমার কোনো বন্ধু রয়েছে, আমি তাকে রিলেশনশিপে কনভার্ট করতে চাইছি, অর্থাৎ বন্ধু থেকে তাকে কোনো রকম কোনো প্রেমজ সম্পর্কে নিয়ে আসতে চাইছি। আমি যদি এটা মনে করে নিই যে তাকে লাভ ভাইব্রেশন ডেলি সকাল বিকেল বা সারাদিনে যতবার খুশি পাঠালেই সে আমাকে অত্যন্ত বেশি ভালোবাসতে আরম্ভ করে দেবে, বিষয়টা কিন্তু সেরকম হবে না। এই লাভ ভাইব্রেশনকে সেক্ষেত্রে আমাকে প্রয়োগ করলেও অনেক বুঝে শুনে এবং তার মাত্রা বোধ অবশ্যই থাকতে হবে। কতবার করব, কখন করব, সারাদিনে কতবার করা দরকার। নেক্সট আমি বলে নিই, যখন আমরা কাউকে লাভ ভাইব্রেশন পাঠাই তখন সেই ব্যক্তি প্রথমে একটা ডিজি টাইপের তার মধ্যে যে মনোভাব সেটা আসে, তার মধ্যে একটা কনফিউজড, অর্থাৎ সারা দিনের মধ্যে তার কোনো কিছু ভালো লাগছে না, হঠাৎ হঠাৎ আপনার কথা তার মনে পড়ে যাচ্ছে, আপনার যে কি বলবো, আপনার স্মৃতি, আপনার এনার্জি তাকে আস্তে আস্তে হন্ট করতে শুরু করে। কাজের মাঝে আপনার কথা তার এতবারই মনে পড়ে সে যেন নিজে নিজে বিরক্ত হয়ে ওঠে, আবার আপনার সাথে সারাক্ষণই তার কথা বলতে ইচ্ছা করে, যেটা তার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। এবং অনেক ক্ষেত্রে তো মানুষের বিভিন্ন রকম ইগোগত সমস্যাও থাকে, ইচ্ছা করছে কথা বলতে কিন্তু তাও সে আপনার সাথে নিজে থেকে এসে কথা বলতে পারছে না। এই সময় কোনোভাবে সে চায় আপনি তার সাথে যোগাযোগ করুন, অথচ আপনি যখন তার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন তখন কিন্তু সে আপনার সাথে সেভাবে কথা বলছে না, কেননা 5 ডাইমেনশনে আপনার লাভ এনার্জি তাকে এমনভাবেই ঘিরে রেখেছে যে এখন আপনি একজন সাধারণ মানুষ যখন তার সাথে গিয়ে সামনে থেকে কথা বলছেন, সামনে থেকে তাকে কল করছেন, মেসেজ করছেন, সে যেন আপনার কথাবার্তাও শোনার এনার্জিতে নেই। কেননা আপনার যে এনার্জি 5 ডাইমেনশনে অবচেতন মনের যে আপনার এনার্জি, সেটা তাকে এমনভাবে ঘিরে রেখেছে তার এখন মনে হচ্ছে যে চুপ করে একটা জায়গায় বসতে এবং এই এনার্জিটাকে অ্যাবসর্ব করতে। আমরা নিজেরা যাই করি না কেন, যাই ভাবি না কেন, এনার্জি অত কথা বোঝে না যে এখন আপনার তার সাথে কথা বলতে ইচ্ছা করছে তাই তাকে আপনার সাথে কথা বলতে হবে। এনার্জি অত সেন্স করে না, এনার্জি শুধুমাত্র তার কাজ দেখায়। আপনি তার সাথে লাভ ইন্টেনশনের জন্য তাকে এনার্জি পাঠিয়েছেন, এখন যতক্ষণ না পর্যন্ত সে এই এনার্জিটা নিজের মধ্যে অ্যাবসর্ব করতে পারবে ততক্ষণ তার সামনে
বেশি গিয়ে আপনি নিজে থেকে কল মেসেজ করতে পারবেন না। যদি করেন তাহলে ব্লকড হবেন বা অন্যরকম কোনো তিক্ততা সৃষ্টি হতে পারে। যার কারণে যখন আপনারা কাউকে ম্যানিফেস্ট করার জন্য বিশেষত লাভ ভাইব্রেশন পাঠানোর কথা বলেন, তখন আমি আপনাদেরকে বারণ করি সেই সময় নিজে থাকতে যোগাযোগ করতে যাবেন না। সে যোগাযোগ করছে না, তাকে অ্যাবসর্ব করতে দিন, আপনি লেট গো করুন, তাকে তার কাজ করতে দিন, এনার্জিকে এনার্জির কাজ করার জায়গাটুকু দিন। এই সময় যদি আপনি কেন যে কোনো ব্যক্তি তাকে অতিরিক্ত বেশি বিরক্ত করে, তাহলে কিন্তু তার ফল অন্যরকম হবে। অ্যাকচুয়ালি আপনার হয়তো মনে হতে পারে আপনার মানুষটা এই সময় আপনার সাথে ছাড়া অন্য যে কারোর সাথেই ভালো ব্যবহার করছে, অন্য যে কাউকে বেশি বেশি পাত্তা দিচ্ছে, তার কাছে যাচ্ছে। অ্যাকচুয়ালি এরকম মনে হওয়ার কারণটা কি? প্রথমত, আপনি এখন সারাক্ষণই তার থেকে কল মেসেজ এক্সপেক্ট করছেন। আপনার মনে হচ্ছে আপনি এত একটা এনার্জি পাঠাচ্ছেন, এত খাটছেন, আপনার দিকে কেন তার পাত্তা দেওয়া সময় হচ্ছে না, অথচ অমুককে গিয়ে বার্থডে উইশ করার সময় হচ্ছে, তমুককে গিয়ে কথা বলবার সময় হচ্ছে, এইটা নিয়ে স্টেটাস দেওয়ার জায়গা হচ্ছে, এই সমস্ত কিছুই তার হচ্ছে, অথচ আপনারই কথার উত্তর দেওয়ার সময় তার আসছে না। এটা একটা আপনার মধ্যে ধাঁধার সৃষ্টি করে। নেক্সট আর একটা জিনিস হয়, সেটা কি? সেটা হলো যখন আপনি তাকে ওই ধরনের কোনো রকম কোনো এনার্জি পাঠাচ্ছেন, তখন তার মনের মধ্যে জমে থাকা যত রকমের রাগ আছে, যত রকমের ফ্রাস্ট্রেশন আছে আপনাকে কেন্দ্র করে, সব কিছুই সারফেস লেভেলে বেরিয়ে আসছে। কিছু কিছু এমন ওষুধ হয়, জানবেন, যে ওষুধগুলো রোগের উপসর্গকে বেশ বাড়িয়ে দেয়, বৃদ্ধি পাইয়ে দেয়, তারপর সেটাকে গোড়া থেকে নির্মূল করে। অ্যাকচুয়ালি রোগের সিমটম, রোগের উপসর্গ যদি সারফেস লেভেলে উঠে না আসে, সেটাকে হিল করবেন কি করে, তাই না? এটার কাজটাও অনেকটা সেই রকম। আপনার প্রতি যা কিছু রাগ আছে, ফ্রাস্ট্রেশন আছে, সেটা কি করে বাইরে একচোটে টেনে বের করে আনে। আর সেই সময় যখন আপনি তার সঙ্গে যোগাযোগ করতে যান নিজে থেকে, আপনার ওপর সে ক্ষোভে ফেটে পড়ে, আপনাকে ব্লক করে দেয়, ইত্যাদি ইত্যাদি নানান রকম বিষয়গুলো ঘটতে থাকে। নেক্সট, যখন কোনো ব্যক্তিকে আপনি শুধু লাভ এনার্জি নয়, যে কোনো রকমের মেন্টাল এনার্জি পাঠাচ্ছেন, তখন সেই এনার্জিটা তার কাজ দেখায়। সে কিন্তু তাকে গিয়ে হন্ট করতে শুরু করে। তার আশেপাশে যতই লোক থাকুক, সে যতই অন্য কাজে ব্যস্ত থাকুক না কেন, এনার্জি তার নিজের কাজ দেখাতেই থাকে, এনার্জি তার কাজ করবেই। এবং এই যে তার চেতন মন তাকে একরকম কাজ করাতে চাইছে, চেতন মনে আপনার প্রতি একটা বাধা, না ওখানে যাব না, ইগো ডিস্ট্রয় হবে ওখানে গেলে, বা বারবার কি ওকে মেসেজ করব, ওকে তো বলেছি জাস্ট ওকে আমি বন্ধু হিসেবে দেখি, বারবার কি মেসেজ করব, কি মনে করবে, ও যদি মনে করে ফেলে যে আমি ওর প্রতি দুর্বল, এটা একটা চেতন মনের ভাবনা। প্লাস অবচেতন তাকে প্রেশার দিচ্ছে, অবচেতনে ওই এনার্জিটা পৌঁছচ্ছে। অবচেতন আর চেতনের মধ্যে পুশ অ্যান্ড পুলের খেলা চলছে। এদিকে আপনার চেতন চাইছে সে আপনার কাছে আসুক, তার অবচেতনও চাইছে সে আপনার কাছে আসুক, কিন্তু তার চেতন তাকে বাধা দিচ্ছে। আর এদিকে আপনার অবচেতন পুরোপুরি আপনার চেতন থেকে মেসেজটা যেহেতু গ্রহণ করেনি, আপনার মধ্যেও লেট গোর বার্তাটা তখনও অবধি আসেনি, এই পুশ অ্যান্ড পুলের খেলায় আপনি একরকম পিষে যাচ্ছেন। আপনার দিকে সেই মানুষের তরফ থেকে রাগ, ফ্রাস্ট্রেশন ফেটে পড়ছে, এটা বুঝতে চেষ্টা করুন। তাই এই সময় মাথা ঠান্ডা রাখুন, ব্লক করলে করতে দিন, আপনি আপনার কাজ করুন, আপনার নির্দিষ্ট সময়ের পর লেট গো করুন, নিজের সেলফ লাভে থাকুন। আর সেলফ লাভ এক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেলফ লাভে যদি আপনি না থাকতে পারেন, আপনি কাউকে লাভ এনার্জি সঠিকভাবে পাঠাতেও পারবেন না। একজন ভালোবাসায় ভরপুর মানুষই অপর একজন মানুষকে ভালোবাসতে পারে, ভালোবাসা শেখাতে পারে, এটা মাথায় রাখবেন। এই কারণেই লাভ ভাইব্রেশন পাঠানোর সময় এই ধরনের যেসব আমাদের সাবধানতাগুলো অবলম্বন করতে হয়। এবং লাভ ভাইব্রেশন পাঠালে অপর একজনের মনের অবস্থায় ইনিশিয়ালি প্রথমে তো সে কিছু বুঝতেই পারে না, একটু ধাঁধিয়ে যায়। আর সেকেন্ড থিং, তার আপনার প্রতি বেশ কিছু রাগ, ফ্রাস্ট্রেশন এটা বেরিয়ে আসতে পারে। সাপোজ যদি আমাদেরকে কেউ অতিরিক্ত পরিমাণে চিনি গোলা জল খাইয়ে দেয়, কি হবে? গা গোলাতে আরম্ভ করবে, তাই তো, ভমিটিং টেন্ডেন্সি দেখা যাবে। এটাও অনেকটা সেরকম। তার ভেতর এই যে এত মিষ্টি, এত যে একটা হেভি এনার্জি, তাকে তো সেটা প্রসেস করতে টাইম দিতে হবে। এটাই হলো আসল কথা। নেক্সট আর একটা কথা বলে নিতেই হয়, লাভ ভাইব্রেশন পাঠানোর সময়
সেলফ লাভে ভরপুর থাকা, একদম ডেসপারেট না হব এই ধরনের এনার্জিতে থাকা। আর লাভ ভাইব্রেশন নিয়ে ছেলে খেলা নয়, বারবার পাঠিয়ে দিলাম, বারবার পাঠিয়ে দিলে বেশি বেশি ভালোবাসবে, এরকম হয় না। প্রত্যেকটা জিনিসেরই নির্দিষ্ট মাত্রা থাকে। কোনো লাভ ভাইব্রেশন দিনে 2বার পাঠানো যায়, কোনোটা একবারের বেশি পাঠানো যায় না। এইগুলো আপনারা একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।